ঢাকা শহরের একটি পুরনো হোটেল। বাইরে থেকে একদম সাধারণ, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এমন এক রহস্য যেটা আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি। আজ আমি তোমাদের শোনাবো রুম নম্বর ৩১২-র ভয়ঙ্কর সত্য ঘটনা। ২০১৪ সালের কথা। একজন বিজনেসম্যান ঢাকায় এসেছিলেন কয়েকদিনের কাজের জন্য। লোকেশন ভালো হওয়ায় তিনি একটি পুরনো হোটেলে উঠলেন। রিসেপশন থেকে তাকে দেওয়া হলো রুম নম্বর ৩১২। চাবি দেওয়ার সময় রিসেপশনিস্ট অদ্ভুতভাবে তাকিয়ে বলল, যদি রাতে কোনো অদ্ভুত শব্দ শুনেন দরজা খুলবেন না। কিন্তু তিনি কথাটা হেসে উড়িয়ে দিলেন। রাত ১টা, হঠাৎ দরজায় টক টক টক। তিনি ভাবলেন হয়তো কেউ ভুল করে এসেছে। দরজা খুললেন, কিন্তু বাইরে কেউ নেই। করিডোর একদম ফাঁকা, শুধু লাইটগুলো ঝিলমিল করছিল। তিনি দরজা বন্ধ করে আবার ঘুমাতে গেলেন। রাত ৩টা, হঠাৎ বাথরুম থেকে পানির শব্দ। তিনি গিয়ে দেখলেন কল নিজে নিজে চলছে। বন্ধ করলেন, কিন্তু আয়নায় তাকিয়ে হঠাৎ জমে গেলেন। তার পিছনে দাঁড়িয়ে আছে এক মহিলা, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। তিনি পেছনে ঘুরে তাকালেন, কেউ নেই। আবার আয়নায় তাকাতে, সেখানেও কেউ নেই। তিনি তখন সত্যিই ভয় পেয়ে গেলেন। ঠিক করলেন সকাল হলেই রুম পরিবর্তন করবেন। কিন্তু রাত তখনও বাকি। হঠাৎ দরজাটা নিজে নিজে খুলে গেল। করিডর থেকে ধীরে ধীরে কারো হাঁটার শব্দ ভেসে আসছে, তার দিকে এগিয়ে আসছে। তারপর তিনি শুনলেন, তুমি আমার রুমে কেন এসেছো? কণ্ঠটা ছিল ঠান্ডা, ভাঙা, ভয়ঙ্কর। তিনি চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ তিনি দেখলেন তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে সেই মহিলা, এইবার একদম সামনে। তার মুখ বিকৃত, চোখ নেই, শুধু অন্ধকার গর্ত। পরদিন সকালে হোটেলের স্টাফরা দরজা ভেঙে ঢুকে দেখে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার মুখে জমে আছে ভয়, চোখ খোলা, কিন্তু তিনি আর ঠিকমতো কথা বলতে পারছিলেন না। পরে জানা যায়, কয়েক বছর আগে এই একই রুমে এক মহিলা আত্মহত্যা করেছিলেন। তার স্বামী তাকে প্রতারণা করেছিল, আর সেই কষ্টেই তিনি এই রুমেই নিজের জীবন শেষ করেন। তারপর থেকেই এই রুমে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। অনেকেই অভিযোগ করেছে কেউ পুরো রাত থাকতে পারেনি। আজও সেই হোটেলের রুম নম্বর ৩১২ বন্ধ রাখা হয়, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে দরজায় এখনো শোনা যায় টক টক টক। তুমি কি ওই রুমে এক রাত কাটাতে পারবে?